মন্দের মানুষ সকল করছে করুণাম হরিনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা তাই তোমার ওই জীবাত্মা আসছে না মহারাজ আমি জানা চিত্রগুপ্ত ওরে ওরে দুর্গণ যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো সেখান থেকে এই তোমার ওই জীবাত্মা নিয়ে আসো ঠিক আছে মহারাজ আমরা দেখতে ধার্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি সেখান থেকে এই তোমার ওই জীবাত্মা নিয়ে আসে আমরা কি কর্ম করতে চলেছি তাদেরকে সমস্ত দুর্গার গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে আর এদিকে ভোগের কিছু মানব অবহেলা করার জন্য আগমন করছে
चले जाते
সত্যি আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। বন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সত্যি না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সত্যি, আমি তোমাকে ভুলতে পারবো না। তোমাকে তো আমি আগে বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সত্যি, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো।
চলো চলো আমরা ওই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর ওদিকে ওদিকে যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরু নাম হরিনাম ভজন কীর্তন করতেন, ধর্ম আলোচনা। তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের বৃদ্ধ মাতা পিতাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে।
তোমরা আমি চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। ওরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো রে? তুই আমরাকে তাড়িয়ে দিয়েছি না বাবা, তুই আমরাকে তাড়িয়ে দিয়ে ওরে বাবা, তুই কেন আমরাকে মারছি রে? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা, জন্য বাবা আমরাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। আজ আমরা কয়েকদিন ধরে কিছু খাইনি বাবা, কোথায় তৃষ্ণা আমাদের প্রাণ যায় যায়, তাই চল না বাবা আমরাকে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা, একবার মা বল না বাবা, একবার মা বল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা, আমি তোর মুখে মা ডাক শুনে আমার প্রাণটুকু জুড়াবো বাবা, একবার মা বল। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছিস, আমি তোকে কিছুই বলিনি বাবা। চল না বাবা আমরাকে ঘরে নিয়ে চল। এই নিষ্ঠুর বিধাতা, দয়াল হরি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আমি নিজের পেটের ছেলে, নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দিয় দয়া, পাখি জানা দিয় দয়া। ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি খোকা, আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলে না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না রে। ওগো ওগো আমার মা মাসিরা, ওগো আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না গো, নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? এ ওদের দোষ নয় ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। ওগো স্বামী, যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী, কাঁদা ছাড়া যে আর কোনো পথ নেই। ব্রাহ্মণী শোনো, ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো, তাই চলো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়নের জলে মুছে ফেলো, আমাদের চৌকি যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো।
সতীরা তুমি আমাকে বিশ্বাস করে সতী ওরা আমার মা বাবা নয় সতী ওরা আমার মা বাবা নয় আরে লম্পট তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি আর তুই আজ আমাকে ধোকা দিলি তাই আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি তুই ভালো থাক কুলাঙ্গার তুই সুখেদার আমি চলে যাচ্ছি তুই ভালো থাক আজ কয়েকদিন ধরে কিছু খেতে নামবে তারা দুজনকে ঢের জ্বালাই গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে আগমন করছে আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি ওগো গ্রামবাসী গো তোমাদের মনে কি আমাদের উপর একটু দয়া মায়া নেই আমরা কি কিছু ভিক্ষা দাও না গো ভগবান তোমাদের পরিবারকে মঙ্গল করবে খিদের জ্বালায় আমাদের প্রাণ যায় যায় আমাদের কিছু লিখে দাও আমরা
দিয়েছে আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায় বসে খাবার খাবো। এসো। স্বামী শুনছ, আমাকে খুব বিপদটা পেয়েছে স্বামী, একটু জল দাও না গো, আমি একটু জল পান করবো। একটু দাও দাও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল এনে দিচ্ছি। ও গো মা বোনেরা, ও গো গ্রামবাসী বোন, কারো কাছে জল আছে? একটু জল দাও না গো, আমার ব্রাহ্মণীকে খুব বিপদটা পেয়েছে, আমাকে একটু জল দাও। ও গো স্বামী, মনে করি আমি আর বাঁচবো না স্বামী, মনে করি বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলেই যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমাকে বিদায় দেয় না, আমার মনটা ছটফট করছে, আমি বিদায়, আমি বিদায়, আমি বিদায়। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে। আর এদিকে ভাবের হাতে লেগেছে, তাই ভাবের হাতে সমস্ত হাতুয়ারা শুশনির হাতের দিকে আগমন করছে।
আমরা শোষ নিয়ে আজ খাসি কাটিয়েছে, আমাকে খাসি মাংস কিনে দিতে হবে। বাবা বাবা বাবা, দেখতে বউটা কি বলছে? শালি বলছে আমাদের শ্বশুরি হাতে খাসি কাটিয়েছে, আমাকে খাসি কিনে দিতে হবে। জানিস শালি কি করেছে? ঘরে দুটো মস্ত বড় হাত ছিল, এই শালি কাজ কাটি মারি দিয়েছে। আমাকে তো দেই নাই, আমার বুড়া বুড়ি মায়ের বাপ গিলা কতটুকু নাম দেই। বাবুর বাপ দিয়েছিলে আমার গিলা জানিও না, সকালে গালি বাখার করেছে। বাবা বাবা, বুড়া বুড়ি গিলা হার গিলা দিলে তোকে গাড়ি বাখার করবে, আমি কি তোকে চুপ খাবে নাকি? তো সব জানি নাই, কিনে দিবে না বলো, আমার ঘরে তো তোমার কামার খাবো। বাবা বাবা, তোর ঘরের কাছে গরু খামসে যায়নি কত করে? বাবুরে এ বাবু, খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা বাবা, আমি কি জীবনে কবো না কেন কিরে? শুনে লাগে কাল আমাদের কৃষ্ণনগরে কাটিয়েছিল, ওইখানে 750 টাকা করে দিল, আর তো সেই দামটা বেড়ে গেল। এ বাবু শুনেলে, ওটা বড় টাকা বিদেশি খাসি, এটা আমার ঘরের দেশি খাসি বটে, ওই জন্য 800 টাকা করে। বাবুর বাপ দাও কিনে, সাথে আমার মনটা লোক লোক আছে। আমরাও 50 টাকা বাজার পাইলে আমার চুয়ান খাওয়া আমার থাক। এ বাবু 750 টাকা দিব 1 কিলোতে। শুনেলে দাঁড়ি মারিস না, আর যদি বউটার থেকে ভালো ওজন করে দিই করে এমন তোরা দেবো মাথা করে বুঝে যাবি। এই তুই লিয়ে দেখছি লিবি না, ঘর থেকে তৈরি আমরা খোঁজ করা ভাব নাই, আমি তো না নেবো বলছি। 1 কিলো দিতে বুঝলি, পাইলে আমাকে 70 তোড়া দিব, 1 কিলোতে আমি ঢালছি। বাবু তোর ফুলমালা কত করে রে? এগো 20 টাকা পিস। এ বাবু 5 টাকা নাই দি নাই হবে, তোর মা তোমার নাই দিব যা। ও কত বিকাশ। এ মায়ালো, কত বড় বড় গেড়ালো। এ বাবু তোর গেড়া কত কিলো রে? এগো 50 টাকা কিলো। হ্যাঁ বাবু, সেদিন তুই হের মনে গেড়া বিকতেছিলি না, তোর গেড়া গিলা পোতা বাইরে ছিল, এবার তুই তোর গেড়া পোতা বাইরে না, ঘরে যায় তোর গেড়া ঘুরান দিব। এগো অমন বলিস না বাবা, দেখছে না সবাই হাসছে, লিবি না ঘর থেকে চলে যা। এ বাবু রাগাস না, 30 টাকা দিব, 1 কিলো দিয়ে না না। অত ঠিকই আছে, বড় বড় বাচ্চা গিলালে। এ বাবুর বাপ রাম রাম আমারি ভয়া ভাটাল বালিকে যায় চুমু খাচ্ছে, এদিকে নুনের মশি আসছে, আই দেখবি এদিকে আই চাড়াই। এ কামানে কোন দিকে ঢুকছি, লোকের মেয়ে ছেলে ঘরে কমিটি মারি মরাবে। এইটা করে শুনেলে যদি এটা না ফুলে কিনে দিও না গো, তব তোমাকে ঘরে যায় দুটা গরম গরম চুমা দিয়ে দিব। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পঞ্চার করে দিলি। এ কামানিয়া, সকাল সন্ধ্যা যখন মদ গেলছি তখন ঘরে তিনটা রেখেছি নাকি কিনে দেবে সেই দেবো। অত দিব তো রাখাস না, বড় আমার ছাড়িয়েছে, আমি আর কিনে দেবো নাই। আর শুনেলে আজ আর বলে হ্যাপু নিউ ইয়ার। এ কামানিয়া, হ্যাপি নিউ টাকা হ্যাপি নিউ ইয়ার বলছে। ওটা আমি বুঝে নিব। বলছি শুনেলে আমার বন্ধুটা আসছে, ওটি না ভারী 50 টাকার খাইলি, তুই আরামসে না ফুলটা বসে থাক, বুঝলি রে এরে মাথাটা তল দিকে দিচ্ছি রে, এরে হেঁটে হেঁটে হয়েছে রে। हे प्रभु, हे हरिराम, हे कृष्णनाथ जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी में ढीला हो गया, इसका नशा हो गया, माथा का तौल दिखे दे दिया। তুই আমাকে ই বলছিস বাবু? কোনো বলি নাই, বলছি ভালো আছি না নাই? আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। বাবা বাবা, বড় মাতালের ইংরাজি রে, দেখছো সবাই কি বলছে? বলছে আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। বলছে পয়সা নিয়েছিল নাই? তুই জানিস আমি কে বলছি রে? আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। বাবা বাবা বাবা, দেখছো সবাই মাতালে কি বলছে? বলছে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। জানিস সবাই কি করে? লোকের রাস্তা ঠেটা বিড়ি করে খাই, লোককে দিলে দেবো মাগিয়ে খাই, আর তারা বলছে লাগাবি নাই, কোথা চুয়ান খাবি? আয় এদিকে আয়, এগো ঢাকি দিহি। বলছি চুয়ান আছে না? হ্যাঁ বাবুরে আছে। বলছি এগো কত গেলা? এ বাবুরে নাই না, 10 টাকা গেলা। ওটা জানি। বলছি আমরা কৃষ্ণনগর মেলা বটে, চাকরাটা ফিরে দিবি না? হ্যাঁ দিব, তো পয়সাটা আগেই লাগবে। এগো তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরা দেখে বলছি না আমাদের দেশটা দেখে বলছি? তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে ঠাকুরা বিছাই দিয়ে দিয়েছে। শুনলে তুই তোর ফুটারি, তুই তোর কাপড়ের ফুটিয়ে গান খেয়ে রাখো, বুঝলি? রাখো তোর ফুটানি।
কোথায় বিঁধেছে আর আমাকে যখন সেদিন ধান কাটতে যাইয়ে হাত সদায় কাটান ছিল একবার সদাই দিলে কি করে করে দিল মারি ভয়া তোর কামার খাবো তোর কোন দিকে ঢুকছি তোকে মোর আওয়াজ আমি শুনে মোর আওয়াজ শুনে কাছে তারিখ না যতদিন শিবা দুর্গা ততদিন মদার মুরগা স্বর্গমর্ত পাতাল আর ভাগে দেখ কৃষ্ণনগর আছে আমার মতন কত মাতাল একদম এমন চড়া দেবো না ভোল্ট ঢিলেন দিব ভালো যুগে বলছি মারি ভয়ে খাস না এই জন্য বলে যে ভাগ্যালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বাবা বাবা ভাষণ বড় শিখেছি তুমি করে দিল খাতে হবে বুঝলি রাখি জলদি বাবা হতে লাগাচ্ছে আল্লাহ বাবু তোরা চলে এলে বলছি হ্যাঁ গো পাশে জাম মানে লদের জলটা ঢোকাইছি না বাবু এটা আমার ডিস্টিল ওয়াটার ঢোকা আছে বাবা 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 হরি হে মাধব সিনা কোনো গা দেবো দেখছো ভাগ্যাল বাড়ি কি বলছে বলছে ডিস্টিল ওয়াটার ঢোকা আছে ইয়ার কোনো বিশ্বাস আছে কোথায় জল ঢোকাইছে আমার টুকু মন্ত্র ধরে পবিত্র করে দিতে ওটা ঠিক আছে ও আমার আমার খরম করবে আমরা গোবরম সীতা পরিসুন্দর আমার তখন যখন রাজেন্দ্র সত্য সনাতন আমেদি জানকী সভা পুলিশ তোমার তোমরা তোমা কেন স্যার ব্যাকটেরিয়া চর্মরোগ গাহাতু ক্ষমতা করোনা মরনা সব দূরে যাবে বাবা জনসালামতকে করে ঠিক তার ঢুকে যা ঘর গোষ্ঠীর ঋণ আমার কালী অনেকদিন পরে দেখা পালি মা মাগো চিন্তা ভাবনা করছি না মা সর খন্ডা বনে আমাদের কাছে আই আমি মা কালী আয় তালা কি ঝাঁঝালো মারবে একে ঢোকে নেশা লাগে গেল এদিকে ভাবের এক সঙ্গ হলো তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে চাকরি করে না দিদি মনে কি চাকরি করে এলে তোর মনে না ল্যাট্রিন সাপে চাকরি করে এ মায়া এত বড় চাকরি করে দিদি কাশি মাংস কিনে দিল নাগপুর কিনে দিল একটা গান বানালো নাচে নাচে ঘর দিকে যাবো হলো ঠিকই বলেছিস শুন তবে বলছি শুন মরে যাব মরে যাব তোর বিনারে বিয়ার বোতলটা নিয়ে পালালি টানা চালা ঘর যাবে তোর বছর ভূত নাচ
আগে যদি কোনো করেছিস না আমার জোয়ানার বিয়ার কপ্টার ঢুকে আছে পেটটা বদনায় মোরান দিব সালা জম বাবা জমকে রাজার নাকি আগে লিখতে পারে বাবা যাই ঘর থেকে যাই খানা পোনা গেলে একটু দেখবো ডরে লাগছে বাবা রাম 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 মাননীয় শ্রী ধনপ্রেমীর দর্শক মন্ডলী ও আমার প্রয়োজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ওই চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে মহারাজ তাই হবে ওরে ওরে দুধবান তোমরা কে জমাল ওই জীবনটা নিয়েছো উলম্ব করে উল্টো দিকে দিয়ে ঘাত করা হয়। এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী সন্তান নিজের পরিবারে কাউকে দেখত নাই মাতাল তাই বলুন মহারাজ হবে ওরে ওরে দুধবান এই মাতালকে 70 জনম ধরে পেট্রাঘাত করা হয়।
পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খাদ্য দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল মহারাজ। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন মহারাজ, আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাদ্য দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। মহারাজ, এই ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলেন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্গণ, এই ব্রাহ্মণীকে পুষ্পগ্রত দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিদিত গেল সঙ্গে ভগবান করুণামারে, হরি বিদিত গেল সঙ্গে ভগবান